আসসালামু আলাইকুম। আহ, আমি আবারও আসলাম আজকে আলোচনা করার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। যেহেতু এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আহ, একটা ক্লাস নিব। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আমাদের বুঝতে হবে। কোনো আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝালে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তো আমরা একটা উদাহরণ লিখলে আমরা ভয়েস বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা লিখলাম ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। এখানে আমাদের বুঝতে হবে কি, আমরা ডু দা ওয়ার্ক মানে কাজটি করো, কাজটি করো, তার মানে কি বুঝাইছে এখানে দেখেন, আদেশ করা বুঝাইছে ডু দা ওয়ার্ক। অথবা আমরা এখানে লিখতে পারি রাইট দ্য লেটার উইথাউট, write the letter without any delay. আচ্ছা, আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব সেই নিয়মটা আমরা এখন একটু দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সে আমি এখানে কিছু রুলস লিখে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে কি শুরু হবে, ভয়েস চেঞ্জ করতে গেলে সর্বপ্রথম লেট দিয়ে শুরু করতে হবে। লেট প্রথমে কি হবে, লেট। তারপরে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে আমাদের অবজেক্টটাকে নিতে হবে। লেটের পর অবজেক্ট, তারপর সূত্রের বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলা হয় V3। দেখেন আমরা যদি এই উদাহরণটা আমরা করি ডু দা ওয়ার্ক, এখন আমাদের কি করতে হবে, সূত্রের লেট আমাদেরকে এখানে কি করতে হবে, সংযুক্ত করতে হবে ডু দা ওয়ার্ক। তাহলে লেট, তারপরে কি অবজেক্ট কোনটা, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমাদের অবজেক্ট লিখতে হবে লেট দা ওয়ার্ক। তারপর সূত্রের কি বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বটা কি, এখানে দেখেন ডু, ডিড, ডান, এটা হচ্ছে V1 V2 V3। তাহলে আমাদের অবশ্যই এখানে কি বলছি V3 লিখতে হবে, V3। তারপর যদি বাদ বাকি যদি কোনো আমাদের এক্সটেনশন থাকে সেটা আমরা উঠিয়ে দিতে পারবো। একইভাবে আমরা দ্বিতীয় একটা উদাহরণ, 2 নম্বর একটা উদাহরণ করতেছি, রাইট দ্য লেটার উইথাউট এনি ডিলে। তাহলে অবশ্যই এখানে আমাদের প্রথমে কি যুক্ত করতে হবে, লেট। এখানে অবজেক্ট কোনটা, দ্য লেটার, এটা হচ্ছে অবজেক্ট, আর এইটুকু কিন্তু এক্সটেনশন উইথাউট এনি ডিলে। তার মানে আমাদের কি করতে হবে, লেট দ্য লেটার, সূত্রে কি আমরা বসাবো বি, মূল ভার্ব রাইট রুট রিটেন। দেখেন রাইট রুট রিটেন, তাহলে কি রাইট দ্য লেটার without any delay, let the letter be written। তারপর আমরা এক্সটেনশনটুকু লিখে দেব উইথাউট এনি ডিলে। আমরা আরেকটা উদাহরণ লিখতে পারি, যেমন ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক, অ্যাক্টিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েস কিভাবে করব আমরা, তাহলে অবশ্যই সেই নিয়ম একইভাবে এখানে আমরা এটা লিখতে পারি V1 হচ্ছে ওপেন ইট, V3 ওপেন ইট, একইভাবে। তাহলে আপনারা দেখেন, তাহলে অবশ্যই আমরা সূত্র অনুযায়ী লিখব কি, লেট দ্য বুক বি ওপেনড। এভাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস নির্ণয় করতে হবে। এছাড়াও আমাদের আরো কিছু নিয়ম আছে, যেমন এটা তো পজিটিভ মানে অ্যাফার্মেটিভ থেকে করো, আমরা নেগেটিভ কিভাবে করবো সেই বিষয়টা আমরা আলোচনা করবো এখন। এখানে আমরা নেগেটিভ থাকতে পারি ডু নট প্লে ক্রিকেট। তাহলে অবশ্যই আমাদের এখানে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা সূত্র পরিবর্তন করতে হবে, লেট নট, লেটের সাথে আমাদের নেগেটিভ থাকলে লেটের সাথে লেট নট যুক্ত করতে হবে।
তাহলে আমরা প্রথমে কিভাবে লিখব, সূত্র অনুযায়ী লেট নট ক্রিকেট বি প্লেড, এভাবে আমাদের তৈরি করতে হবে। একইভাবে সেম এখানে দেখেন আমাদের ডু নট, কিন্তু এটা নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হয়, আর এটা কিন্তু আমাদের মূল ভার্ব ডু, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা কি লিখব, লেট নট ইট বি, সূত্রের বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এভাবে আমাদের ভয়েস করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে যদি আমাদের নেগেটিভ থাকে। তাছাড়াও লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ভয়েস করব সেই নিয়মটা আমি এখন দেখাচ্ছি। দেখেন, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, তারপরে কি আছে, লেট দ্য গার্ল সিং এ সং। আমাদের লেট দ্বারা শুরু হলে সর্বপ্রথম আমাদের সূত্র অনুযায়ী লেট বসাইতে হবে, লেটের পরে তারপর অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট বানাইতে হবে, তারপরে সূত্রের বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তারপর সূত্রের বাই, এবং এখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা বসাই দেব। দেখেন আমরা কিভাবে করব, তাহলে লেট অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, তাহলে কি আছে, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড, ফিনিশড, যেহেতু V1 হচ্ছে ফিনিশ, V2 হচ্ছে ফিনিশড, V3 হচ্ছে ফিনিশড, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড, সূত্রের বাই, তারপরে কি বলছি, সাবজেক্টের অবজেক্ট, তাহলে কি আছে, বাই, যেহেতু এখানে অবজেক্ট আছে সেহেতু এখানে অবজেক্ট বসবো। লেট মি ডু দ্য ওয়ার্ক, সিস্টেম একই, তাহলে প্রথমে আমরা কি করব, লেটই থাকবে, তারপর অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্কটা লিখতে হবে, লেট দ্য ওয়ার্ক, তারপরে দেখেন আমরা সূত্রের বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই, সূত্রের বাই মি। আবার কি আছে, লেট এ গার্ল সিং এ সং, ঠিক একই ভাবে আমরা ওই সূত্র অনুযায়ী কি করব, লেট, তারপরে লেট এ সং, যেহেতু কি আছে এখানে অবজেক্ট কি আছে সং, লেট এ সং বি, সিং এর পাস্ট পার্টিসিপল সিং স্যাং সাং, যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, তাহলে আমরা কি লেট এ সং বি সাং বাই এ গার্ল। আমরা এইভাবে কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এছাড়াও আমাদের কিছু ভয়েস চেঞ্জে আমাদের কিছু আলাদাভাবে কিছু ব্যতিক্রম ভয়েস চেঞ্জ রয়েছে, সেই ব্যতিক্রম ভয়েসগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব, আপনারা দেখেন। যেমন ব্যতিক্রম ভয়েসগুলোতে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন, যদি কোনো ভয়েস চেঞ্জ কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তখন আমরা কিভাবে সেটা ভয়েস চেঞ্জ করব। রিফ্লেক্সিভ প্রনাউন সাধারণত কি এখানে আছে হিমসেলফ, হারসেলফ, themselves, ourselves, সাধারণত সেলফ এইগুলো যুক্ত থাকলেই আমরা সাধারণত সেটাকে বলবো রিফ্লেক্সিভ প্রনাউন। দেখুন এখানে থাকতে পারে, আমরা উদাহরণ দিলে, একটা উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো, যেমন হি, একটি ভয়েসে হি কিল্ড হিমসেলফ, সে কি করলো, নিজেকে নিজে হত্যা
করলো। এখন আমরা এটা ভয়েস চেঞ্জ করবো, যেহেতু এখানে অবজেক্ট নাই আমাদের, সেহেতু আমরা কি করতে হবে, এটা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে। যেমন সাবজেক্টকে আমাদের সাবজেক্ট বসাইতে হবে, কি করতে হবে, সাবজেক্টটাকেই আমাদের সাবজেক্ট বসাইতে হবে। আর এটা বুঝতে হবে কোন টেন্সে আছে আমাদের, যেহেতু হি কিল হিমসেলফ, যেহেতু এখানে কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, কিড মানে মূল ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে আমরা V2 বলে থাকি, সেহেতু আমাদের কি করতে হবে, রিফ্লেক্সিভ প্রনাউনটা আছে, সেহেতু আমাদের বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি, যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে আমরা প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি আনবো, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে অবশ্যই এখানে কি আসবে, হি সাবজেক্ট যদি থাকে, হি এর পরে কখনো ওয়্যার বসে না, হি এর পরে সবসময় ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কিল হবে, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ, রিফ্লেক্সিভ প্রনাউন হবে, তারপর বাইরে করে রিফ্লেক্সিভ প্রনাউনটা লিখে দিলে সব শেষ। তারপর আমি আরেকটা উদাহরণ লিখতে পারি অ্যাক্টিভ ভয়েসের, যেমন কি শি ফ্যানস হারসেলফ, সে নিজে কি করছে, বাতাস করছে, বা সে নিজে বাতাস দিচ্ছে, এরকম একটা উদাহরণ রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে আমরা প্যাসিভ ভয়েস এটা কিভাবে আমরা করব, দেখেন অবশ্যই আমাদের কি করতে হবে, শি তো শি থাকবে, এটা কোন টেন্স আছে সেটা আমাদের বুঝতে হবে। যেহেতু ফ্যানের আছে, ফ্যানের নাই, তার মানে কি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে যেমন সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফ্যান, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে যেটাকে বলা হয় V1। তাহলে আমাদের অবশ্যই এখানে am is are যুক্ত করতে হবে অক্সিলারি ভার্ব, যেহেতু কি শি ইজ ফ্যান আছে, তাহলে কি হবে, ফ্যান মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, শি ইজ ফ্যান, মানে ফ্যান, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, মানে V3 ফ্যান, তাহলে শি ইজ ফ্যান বাই হার সেলফ। আমাদের এটাকে এইভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, এটা একটা রুলস। এছাড়াও আমাদের কিছু ব্যতিক্রমী আরো আছে, যেমন আমাদের যদি দুইটা অবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে আমরা রূপান্তরিত করব, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তরিত করার নিয়ম। দেখেন আমি একটা উদাহরণ লিখলে, হি মেড মি আ ক্যাপ্টেন, হি মেড মি আ ক্যাপ্টেন, দেখেন তারা আমাকে কি করলো, নিযুক্ত করলো কি, ক্যাপ্টেন বানালো। এখানে দেখেন কয়টা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট, একটা হচ্ছে কি ক্যাপ্টেন আর একটা কি মি, এখানে দুইটা অবজেক্ট থাকে। আমি আবার বলতেছি, দুইটা অবজেক্ট যদি থাকে কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করানোর সময়, আমাদের সর্বপ্রথম সবার আগে উচিত হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে নেওয়া, কি নেওয়া, ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে নেওয়া। তাহলে অবশ্যই আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা কিভাবে করব, এটা ব্যতিক্রম আছে অ্যাক্টিভ ভয়েস, তাহলে অবশ্যই এখানে মি অবজেক্ট, মিটা হচ্ছে ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন, কিন্তু মিটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে কি হবে আই। আর যেহেতু আমাদের এটা বুঝতে হবে এটা কোন টেন্স আছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সেহেতু কোন টেন্স আছে, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। V2 থাকলে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমাদের কি করতে হবে, আই এর পরে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি আনতে হবে, ওয়াজ অথবা কি ওয়্যার, তাহলে কি হবে, আই ওয়াজ, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, মেড, তাহলে আমরা আই ওয়াজ মেড। আমরা এই ক্যাপ্টেন যদি ইচ্ছা করি আমরা এখানে লিখতে পারবো, অথবা আমরা শব্দের শেষে লিখতে পারবো, বাই, সূত্রের বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট, তাহলে আই ওয়াজ মেড বাই হিম, ওইভাবে লেখা হবে, তার আই ওয়াজ মেড আ ক্যাপ্টেন বাই হিম। তাছাড়াও হি টট, আরেকটা আমরা যদি উদাহরণ লিখতে পারি, হি টিচেস আস ইংলিশ। দেখেন এখানেও কিন্তু দুইটা অবজেক্ট আছে, হি টিচেস আস ইংলিশ। আমরা এটা প্যাসিভ ভয়েস কিভাবে করব, হি টিচেস আস ইংলিশ, তার মানে আমাদের এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হলো আস আর একটা কি ইংলিশ, একটা আছে কি আস এবং ইংলিশ। তাহলে উই, অবশ্যই এখানে কি আসতে হবে, অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা আগে নিব। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম কি, যেহেতু এটা অবজেক্ট, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তাহলে উই, যেহেতু এটা কোন টেন্স বুঝতে হবে, টিচেস, হি টিচেস মানে কি টিচ, এখানে টিচের প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে সেখানে কি আসছে, এস বাই এস
যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে। তাহলে কি হবো হি টিচেস আস ইংলিশ, তাহলে কি হবো উই, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু কি হবে এম ইজ আর তিনটার একটা যুক্ত করবে, উই এর পরে কখনোই ইজ হবে না এম হবে না, সেহেতু কি হবে আর, উই আর, উই আর। তারপরে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল টিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টিচ টট টট, তাহলে V3 হচ্ছে কি টট, তাহলে উই আর টট, উই আর টট। তারপরে আমরা কি দিব বাকিটুকু আরেকটা যে অবজেক্ট আছে ইংলিশ বাই, সূত্রের বাই, বাই এর হিয়ার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এভাবে আমরা কি করব দুইটা অবজেক্ট থাকলে আমরা এইভাবে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস নির্ণয় করব। আরো কিছু ব্যতিক্রমী ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা আমরা সাধারণত প্রিপজিশন বাই ইউজ করা হয় না, আমরা সেই কিছু ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ দেখব আমরা এখন। যেমন এখানে একটা সেন্টেন্স লিখি আই নো দ্য বয়, আই নো দ্য বয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আই নো দ্য বয়, তারপরে হি annoyed me, হি annoyed me। এছাড়াও কিছু আছে the news shocked me, the news shocked me। আচ্ছা একটা জিনিস আমরা দেখতেছি যেমন কি আছে এখানে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ প্যাসিভ, আই নো দ্য বয়, আই নো দ্য বয়, নো ভার্বের পরে প্রিপজিশন সর্বদাই টু হয়, কখনো বাই হবে না। যেমন কি আছে দ্য বয়, এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট কি আছে দ্য বয়, দ্য বয়, যেহেতু এটা কোন টেন্স আই এর পরে V1 মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই দ্য বয় সিঙ্গুলার, দ্য বয় ইজ হবে এখানে ইজ, দ্য বয় ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব কি আছে নো, তাহলে কি হবে নোন, নোন, এই যে নোন। তারপর আমরা কিন্তু আমরা আগে নিয়ম করেছি সর্বদাই সাবজেক্টের আগে সাবজেক্টকে যখন অবজেক্ট বানাবো তার আগে সূত্রে একটা বাই বসে, কিন্তু নো ভার্ব থাকলে সর্বদাই এখানে কি হবে টু, টু মি, কখনো বাই হবে না। আরেকটা কি আছে দেখেন হি annoyed me, হি annoyed me, annoy ভার্বটা থাকলে সর্বদা সেখানে উইথ হয়, annoy ভার্বে থাকলে কি হয় উইথ হয়, তাহলে অবশ্যই এখানে অবজেক্ট কোনটা মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে কি হবে আই ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম একই, হি ওয়াজ annoyed with him। নেক্সট আরেকটা যে আছে দ্য নিউজ শকড মি, হয়তোবা কালির কারণে দেখা যাচ্ছে না, আমি আবার বলতেছি দ্য নিউজ শক মি, এটা প্যাসিভ করতে গেলে আমাদের নির্ণয় করতে হবে যেহেতু এখানে অবজেক্ট কোনটা মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, এখানে সাবজেক্ট কোনটা দ্য নিউজ হচ্ছে সাবজেক্ট, শকড হচ্ছে ভার্ব আর মি হচ্ছে অবজেক্ট, তাহলে অবশ্যই আমাদের এটা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের বুঝতে হবে এটা কোন টেন্স আছে শকড, 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 তার মানে কি এটা হলো V2, V2 থাকলে আমরা এটা পাস্ট টেন্সে আছে, তাহলে I was, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শকড, এই শকড ভার্বটা যদি থাকে শকড ভার্বে টু অথবা বাই একটা ভার্ব বসবে না, সেহেতু অ্যাট বসবে সব সময়, তাহলে কি আছে দ্য নিউজ শক অ্যাট দ্য নিউজ। এইভাবে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এছাড়াও আরো অনেক ব্যতিক্রম ভয়েসগুলো আছে যেগুলো আমরা বই দেখলে মোটামুটি ক্লিয়ার ধারণা পাবো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন।